হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আবারও চলে এসেছি একটা অন্য রকমের রেসিপি নিয়ে। আজকে কিন্তু বানাবো খয়রা মাছের সর্ষে ঝাল, যেটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো চলো বেশি দেরি না করে কিন্তু আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু নিয়ে নিয়েছি গোটা গোটা খয়রা মাছ। মাছগুলোকে ভালো করে কেটে জলে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে কিন্তু দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। এবার প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সরিষার তেল মাছগুলোকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে কিন্তু একে একে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে আসলে কিন্তু একটা থালাতে তুলে নেব। একইভাবে কিন্তু আমি বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি। এবার একটা সাইডে থালায় করে রেখে দেব। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন, টমেটো টুকরো, স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো। এবার টমেটোটাকে হালকা লাল লাল করে ভেজে দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবারে দেবো এর মধ্যে চীনা বাদাম বাটা। হালকা নাড়াচাড়া করার পর কিন্তু এবারে এর মধ্যে দেব সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু দিয়ে দেব পরিমাণ মতন জল। এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। তারপর কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখার পর কিন্তু যখন ঝোলটা মাখা মাখা হয়ে আসবে, তখন কিন্তু এটাকে একটা থালায় আস্তে আস্তে তুলে নেব। তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে খয়রা সর্ষের ঝাল। আজকে কিন্তু একটা অন্য রকমের রান্না তোমাদের সাথে শেয়ার করলাম, আর যেটা কিনা একদম কম উপকরণেই খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আর দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যদি খাওয়ার টেবিলে থাকে এরকম গরম গরম খয়রা সর্ষের ঝাল, তাহলে কিন্তু একদম নিমেষেই কিন্তু সবার থালা পরিষ্কার হয়ে যাবে। যদি তোমাদের আজকের রান্নাটা ভালো লেগে থাকে, এরকমই নতুন নতুন ধরনের রান্নার ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণের জন্য টাটা।